হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছেন এবং সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো মিনি ব্লগ ছোট্ট বলতে তো মোটামুটি এটা 4-5 মিনিটের ভিডিও হতে চলেছে। তো আজকের টপিক হচ্ছে আমার সারাদিনের রুটিন কী থাকে। তো আশা করছি সবাই তার ডেলি রুটিনে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো কালকে আমি রাত 2টো পর্যন্ত করার পর আজকে থেকে যাচ্ছি। তো সবাই তো একটা এরকম টাইপের একটা লাইফ স্পেন্ড করতে চায়, বাট পায় কজন? তো তো আমার মতন ছেলে, আমার মতন সংসারী ছেলেরা তো এরকম একটা স্পিড জীবন চাইতেই পারে। সবার স্বপ্ন যেমন সবার নিজের মতন থাকে, তো আমার স্বপ্ন এরকম একটা লাইফস্টাইল জিয়ার। তো জানি না তোমাদের ভাই কবে এরকম একটা লাইফ জিবে। কথা বলতে বলতে চলে এলাম তো আপনার বাইকের কাছে। তো আহামরি ভেবুনি এটা আহামরি কোনো বাইক, তো এটা যার কাছে যার যেমন হবে, আমার কাছে সবারই একটা এরকম টাইপের একটা ড্রিম বাইক হতে চায়। বাট আমারও একটা স্বপ্ন আছে ড্রিম বাইক। তো এখন তো বন্ধুরা বাজেটের বাইরে। তো অবভিয়াসলি তোমার তো এই হচ্ছে বা তোমাদের বন্ধুদের তোমার ভাইয়ের বাইক CT 110 টপ মডেল। তো জয় বাবা ভোলেনাথের নাম নিয়ে এখন বেরিয়ে গেলাম। এই হচ্ছে আমার ডেলি প্যাসেঞ্জার। তো এই দেখুন, দেখতে দেখতে আপনাদের সাথে বকতে বকতে আমি কাজে যাওয়ার কথা মনে নেই। তো তাড়াতাড়ি ছুটুন, নাহলে কোম্পানি একদম এক হাত দিয়ে দেবে পেছনে। তো তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে দেখতে কারখানায় চলে গেলেন। এই যে খালি গায়ে মানুষটাকে দেখছেন, এই হচ্ছে কালু দা, ডাক নাম কালু, ভালো নাম কার্তিক হাজার। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের বৌদি, ঠিক আছে। বৌদিকে হাই করলাম। তো এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন, এই যে এই ছেলেটা, এর নাম হচ্ছে হাসানুল। হাসানুল, এই হচ্ছে বৌদি। তো এই হচ্ছে আর একটা হচ্ছে আকাশ। এই যে আকাশ এখন রিপ লাগাচ্ছে, দেখুন কথা বলতে বলতে। এই দেখুন বৌদি কি সুন্দর একটা বোরখা টুপিটা কি সুন্দরভাবে করে দিল একটা, দেখেছেন? এই দেখুন, এই হচ্ছে বৌদি, হচ্ছে আমাদের ফাস্ট ফরওয়ার্ড। দেখুন করতে করতে দেখুন বোরখাটা এবার কাস্তে করে ফিনিশ করে দেবেন। এই হচ্ছে কোম্পানি। তো কোম্পানির সাথে কোনো ইন্টারভিউ দিতে। তো বন্ধুরা কী করব, তো সবাই তো চায় একটা অফিসিয়াল এসিতে বসে কম্পিউটারে কাজ করবে, তো এরকম চাই। বাট কী করব, তো আপনাদের ভাইয়ের তো এরকমই কাজ। তো দেখুন কাজ করার পর কেমন শরীরের অবস্থা হচ্ছেন। তো দিদাকে ফোনটা হালকা করে ধরিয়ে দেখি, দিদাকে আপনাদের দেখাতে চেষ্টা করলাম যে কেমন গায়ে। তো দেখতে দেখতে তো ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, লাঞ্চ টাইম। তো এখন যাচ্ছি, এখন বাজে 1টা। তো তাড়াহুড়ো করে আবার তাড়াতাড়ি যাই। তো খিদে তো খুব জোর পেয়েছে। তো বন্ধুরা তাড়াতাড়ি করে গাড়িটা চালিয়ে করে তাড়াতাড়ি করে যেতে হবে না। চলো একটা মায়ের অন্য প্রণাম করে নিলাম যাওয়ার সময়। তো আশা করি তো কমেন্ট অবশ্যই জানেন যে রাস্তার ধারে কোনো মন্দির বা কোনো কিছুর এরকম ঠাকুরের পীঠস্থান দেখলে কে কে নমস্কার করে আমার মতন। তো অবভিয়াসলি আমার মতন লোকেদের তো আমি তো বলবো এটা একটা গুড হ্যাবিট। আমার মতন যারা এরকম একটা প্রণাম করার নীতি আছে, নীতিকে মেনে চলো। তো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা এসেছিলাম 1টা 10, এখন বাজে 2টো। তো যে মুখ হচ্ছে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে চান ফান করে আবার 2টোর সময় বেরোতে হয়। তো মাঝে মাঝে খুবই ইরিটেটিং লাগে। তো আমার মতন যে যারা এরকম যে কাজ করেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে দুপুরবেলা এসেতে যে কোনো মুহূর্তে নাকে মুখে গুঁজে আবার ডিউটি বেরোতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে সবারই, পার্টিকুলারলি সবারই এরকম কষ্ট সৃষ্টি করে। তো মাঝে মাঝে খুবই একটা কষ্ট খারাপ লাগে যে ভগবান হয়তো এর থেকেও একটা ভালো জীবন দিতে পারতো, যে যে এর থেকেও একটা ভালো জীবন আমাদের করতে পারতো, কাটাতে পারি। তো লোকের এসব দেখুন না, ভিডিওর মধ্যে মাঝে মাঝে রিলস আছে যে লাক্সারি জীবন কেমন পালন করে। তো ওইসব দেখতে সবাই ওইসব কল্পনার জগতে খুব একটা ভাল লাগে। তো জানি না, আশা করছি, ইচ্ছা তো সবারই আছে, শখ থাকে যে এরকমটা একটা জীবন করব, বিলাসিতা করব, সবারই একটা ইচ্ছা থাকে। তো আর পায় কজন বলুন না, সবারই তো একটা অনেক কিছু, সবার ইচ্ছা যদি পূরণ হয়ে যেত তাহলে ভগবানকে আর কে ডাকতো। তো যাই হোক, এখানে একটা ছোট্ট করে কথা শেয়ার করতে চাইবো। তো এরকম মাঝে মাঝে নিজেকে মনে হয় যে যে এতটা কষ্ট করছি, এতটা করছি, এর কি পরীক্ষা, এর কি কোনো দিন শেষ হবে না, এর কি কোনো ফল হবে না, একটা ভালো পরিণাম হবে না? তো তারপরে ভাবি, ঠিক আছে, যে এতটা কষ্ট করছি, তারপর ভাবি রাস্তাঘাটে আমার মতন অনেকজনই ভাবে যে যে আমার বাবা দাদুদের মতন বয়স্ক ধরুন, ঠিক আছে, দেখবেন ভ্যান চালাচ্ছে, এই শ্রাবণ শেষ হয়েছে, ভাতের গরমে ভ্যান চালাচ্ছে, রিক্সা টানছে, ঠিক আছে। তো তাদের দেখে মোটিভেশন জাগে যে এনাদের এত বয়স পর্যন্ত আমরা যদি কোনো দিন এদের বয়সে যাই, তো এতটা পর্যন্ত মনে হয়তো খাটতেও পারবো না, ঠিক আছে। তো এরা এতটা দম নিয়েছে, নিজেদের প্রত্যেকের মাথার ঘাম পায়ে ফেলে যে খাটছে, তো আমরা কেন পারবো না? তো এইসব দেখেই বলবো না যে এরকমের দেশি, এইসব দেখেই খুব মোটিভেশন লাগে। তো এত কথা বলার মানে আশা করছি আপনারা বুঝতেই পেরেছে। তো একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করলে কেমন একটা নিজেদের প্রতি একটা হয়। তো আমার মতন অনেকজনই সবাই নিজের নিজের লাইফে অনেক কষ্ট করে, অনেক করে। তো সবাই করছে, আশা করছি সবাইকে রেসপেক্ট করা দরকার, কোনো কাজ ছোটো মনে করতে নেই। তো কাজকে ছোটো মনে করলেই ছোটো হয়, বা কোনো কাজই ছোটো নয়। বন্ধুরা এখানে একটা জিনিস মিস করে গেছে, এই দেখুন এখন তো গরমকালের সিজন, বাট এখন ট্রাউজারের অর্ডার আছে। তো আমাদের কারখানায় তো এরকম ছোটো ছোটো বাচ্চাদের হাফ প্যান্ট ট্রাউজার এরকম হয়। তো এখন তো আপাতত পট্টি দিয়ে ট্রাউজার হচ্ছে। তো
তো খুবই সুন্দর একটা লাগছে। তো অবভিয়াসলি বন্ধুরা দেখতে দেখতে রাত্রির হয়ে গেল, তো আমার ডিউটি টাইম শেষ হতে চলেছে। তো আমাদের মতো আশা করছি প্রথম ব্লগ দেখে বুঝতেই পারছেন যে প্রথম ব্লগটা কেমন লাগে। অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো খারাপ অবশ্যই আপনার ফিডব্যাক দেবেন অবশ্যই। তো চলুন, আর আশা করছি আপনাদের পরের ভিডিওটা দেখাবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখার একটা সুযোগ করে দেবেন। চলুন, টাটা, বাই বাই, টেক কেয়ার।